ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের দুটো ক্লাসে ওই অ্যালজেব্রিক ফর্মুলার সূত্রগুলো আলোচনা করেছি। আজকের ওই অ্যালজেব্রিক ফর্মুলার লাস্ট ক্লাস করে দেবো, দিয়ে আজকেরই শেষ হবে। আরও আমরা ওই যেগুলো একটু আলোচনা আছে ওটা করছি। প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম্পর্কে একটু আলোচনা করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগের শ্রেণীতে আমরা ক্লাসে আলোচনা করেছি। এক্ষেত্রে এর প্রয়োগটা কোথায় হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্রয়োগ কোথায় হতে পারে? মান নির্ণয় হয়, সরলেও কাজে লাগে। মান নির্ণয়ের মধ্যে সরলও পড়ে যায়। সরল বা গুণফল যেটা বলবে, সরল বা গুণফল একই বোঝায়। আর একটা ফ্যাক্টরে বোঝায়, মানে উৎপাদকের বিশ্লেষণ। মান নির্ণয় কেমন টাইপের অঙ্ক থাকতে পারে? যেমন a প্লাস বি সমান ধরো 5 দেয়া আছে, a মাইনাস বি 6 দিয়ে যদি বলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত, তাহলে সূত্র লাগে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেন 5 ইন্টু 6 সমান 30। এভাবে করা যায়। সরলগুলো কেমন থাকতে পারে? একটা সরলের এক্সাম্পল দিই। সরলের এক্সাম্পল এরকম যদি থাকে, বা গুণফল ধরো x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। এইটা হয় বলে দিল সরল করো, না তো গুণফল নির্ণয় করো। তাহলে এই সূত্রটা আমরা জানি, a প্লাস বি এ মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি x প্লাস y x মাইনাস y লাগাই, এটা মিলে কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। তারপরে বাকিগুলো লিখব। এরপরে এই দুটোর আবার ওই সূত্র, a মাইনাস বি এ প্লাস বি মানে কি হচ্ছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 এরকম হবে। আবার এটা করে দিলে কি হচ্ছে? x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস ইনটু x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এই দুটো আবার গুণ হলে x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। এটা ভাঙলে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8 ইনটু x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 সমান এই দুটো আবার গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার y টু দি পাওয়ার 8 তার হোল স্কয়ার। সবই সূত্র অনুযায়ী। এটা ভাঙলে শেষমেশ কি হচ্ছে? x টু দি পাওয়ার 16 মাইনাস y টু দি পাওয়ার 16। এভাবে সরল বলতে পারে, বা এই অঙ্কটা দিয়ে বললো গুণফল নির্ণয় করো, এভাবে হতে পারে। তাহলে এটা ভালো করে একবার প্র্যাকটিস করে নেবে। এরপরে এই গুণফলের পদগুলো আলাদা টাইপের থাকতে পারে, যেমন a প্লাস বি দিয়ে c প্লাস d দিয়ে a মাইনাস বি c মাইনাস d দিয়ে এরকম দিয়ে যদি বললো গুণফল নির্ণয় করো, তাহলে আবার এই দুটোকে পাশে সাজিয়ে নেবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, c প্লাস d ইন্টু c মাইনাস d। তো এই ক্ষেত্রে আবার কি দাঁড়াচ্ছে? a প্লাস বি মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা হচ্ছে c স্কয়ার মাইনাস d স্কয়ার। এবারে এই ক্ষেত্রে এবারে এরকম গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে a স্কয়ার c স্কয়ার, তারপরে করলে a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার। গুণের নিয়ম হচ্ছে এটা দিয়ে দুটো, এটা দিয়ে দুটো। তাহলে এইভাবেও আমরা গুণফল করে লাস্ট ফিনিশিং এ আসতে পারি। এটা গেল। বা এমনি কোনো সংখ্যা দিয়ে এই বীজগণিতিক সূত্র প্রয়োগ করে অন্য টাইপের অঙ্ক থাকতে পারে। যেমন একটা দিচ্ছি দেখি, মনে করো 2 প্লাস 1 2 স্কয়ার প্লাস 1 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 8 প্লাস 1 2 টু দি পাওয়ার 16 প্লাস 1। যদি বলে এটার মান কত,
তাহলে এটা আমার 3 হচ্ছে, এটা 2 প্লাস 1 মানে এটা 4 আগে 5 হচ্ছে, 3 আর 5 এটা কত হচ্ছে 16 প্লাস 1 মানে কি 17, এটা 2 মানে 256 প্লাস 1 257, এটা হচ্ছে 2 মানে এটা গুণ করলে অনেকটাই চলে আসবে, তার সঙ্গে 1 যোগ দিয়ে সবগুলো গুণ। তা সেটা আমরা এই সূত্রটা ফলো করতে পারি কিভাবে, এইখানে কিছু না 1 ধরে 1 এর জায়গায় 2 মাইনাস 1 করতে পারি, তো বাকিগুলো যা আছে সব লিখে দিই, এগুলো সব লিখলাম, লেখার পরে এটা 2 মাইনাস 1 2 প্লাস 1 এটা হবে 2 স্কয়ার মাইনাস 1, বাকি বসিয়ে দিলাম, এই দুটো গুণ করলে একইভাবে কি হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, বাকিগুলো বসবে, এই দুটো গুণ করলে কি হবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, বাকিগুলো বসিয়ে রাখলাম, তো এই দুটো গুণ করলে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 আর এটা 2 টু দি পাওয়ার 16 প্লাস 1, এটা করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, এটাই অ্যানসারটা রেখে দিতে হবে। তাহলে এইভাবে আমার গুণও থাকতে পারে, তাহলে এটি গেল। তাহলে এই সরল কিভাবে থাকে বীজগণিত সূত্র দিয়ে বুঝলাম, বা গুণফল, এখানে একটা ক্রিটিক্যাল ম্যাথ থাকে গুণফল ওই সূত্র দিয়ে, তার জন্য এই জিনিসটা একটু জানতে হবে। সাপোজ মনে করো a প্লাস b মাইনাস c, এইখান থেকে যদি আমি b প্রথমে রেখে মাইনাস c টা দিয়ে ব্র্যাকেট শুরু করি, তাহলে c এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হবে, প্লাস এটা মাইনাস, এটা কিন্তু একই জিনিস। বা এটা আমরা a দিয়ে যদি মাইনাস c দিয়ে শুরু করি c মাইনাস b হবে, এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে a মাইনাস c মাইনাস মাইনাস প্লাস, মানে a প্লাস b মাইনাস c এটা আসবে। এক্ষেত্রেও প্লাস মাইনাস মাইনাস c মাইনাস মাইনাস প্লাস, মানে a প্লাস b মাইনাস c ওইটাই। তাহলে আমরা যখনই কোনো সংখ্যার আগে ব্র্যাকেট নেব তখন সেটা কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে। আমি b টা এখানে রেখেছি, তার আগে প্লাস ছিল, c এর আগে মাইনাসটা দেওয়ার পরে এই c টা মাইনাসটা ভিতরে প্লাস হলো, আবার এই প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এই দুটো গুণ করলে এটাই আসে। তাহলে এই যে সেন্সটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে আমি একটা অঙ্ক দিচ্ছি। যেমন ধরো গুণফল নির্ণয় করে এরকম ধরনের অঙ্ক দিল a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b, b প্লাস c আর a প্লাস b মাইনাস c, এরকম যদি বলে যে এখানে গুণফল নির্ণয় করো এই সূত্রটা লাগিয়ে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে b প্লাস c আর এটা a, আমরা এই b প্লাস c টাকে এক জায়গায় রাখতে পারি, আর এটা প্লাস এটা মাইনাস এ, তাহলে এই দুটো আমরা যখন করছি b প্লাস c একটা গ্রুপে নিচ্ছি, আর প্লাস এ ইনটু এক্ষেত্রে b প্লাস c মাইনাস এ, মানে এই দুটোকে আমরা সাজালাম a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা আনার জন্য। এক্ষেত্রে ঠিক একই রকম আমার bc টাকে এক জায়গায় রাখতে হবে, তাহলে এখানে আমরা এটা প্রথমে রেখে যদি মাইনাস নিই তাহলে এটা হবে বিটা আর প্লাস সিটা মাইনাস হয়ে যাবে, তাহলে a মাইনাস b মাইনাস c, এটাও কি আছে a প্লাস b মাইনাস c, এই পদ আর এই পদ দুটো একই, আর এটা একই, তাহলে a মাইনাস b আর a প্লাস b, এই টোটালটাকে আমরা b ধরছি। এবার এটা যদি আমরা সূত্র অনুযায়ী গুণ করি, এটা a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এক্ষেত্রে a মাইনাস b ইনটু a প্লাস b মানে এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা পুরোটা যদি ভেঙে দিই
তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা একটা পার্ট চলে এলো। এটার ক্ষেত্রে এ স্কয়ার মাইনাস এটা যদি ভাঙি হবে আমার বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এবার এটার বাইরে একটা মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাসটা দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2bc আর প্লাস মাইনাসে মাইনাস সি স্কয়ার হয়ে গেল। তাহলে এতটা হলো। এরপরে আরো যদি আমরা এই সূত্র আশা করব, দেখে নি 2bc আছে 2bc আছে, তাহলে 2bc টাকে যদি একটা a ধরে নিই, বাকি এখানে আবার কি আসছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা একটা পার্ট নিয়ে নিলাম। এই ক্ষেত্রে ওরকম 2bc টা নেওয়ার পরে এটা 2bc প্লাস হচ্ছে, তাহলে ওখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস দিয়ে নিলে এটা b স্কয়ারের আগে মাইনাস c স্কয়ারের আগে মাইনাস, তাহলে এটা ব্র্যাকেটে নিলে b স্কয়ার আর c স্কয়ারটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাস a স্কয়ারটা মাইনাস a স্কয়ার, এইটা এটা দেখতে তো একই। তাহলে এটা a প্লাস b, এটা a মাইনাস b, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে এইটাকে আমরা ভাঙলে 4b স্কয়ার c স্কয়ার। এই যে অঙ্কটা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এইটা মানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার। এইটাকে যদি ভাঙি আমরা a মাইনাস b তার হোল স্কয়ারে, তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা a এটা b, এটা b স্কয়ার, মানে b স্কয়ার প্লাস c স্কয়ারটাকে a ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস 2, এটাকে a এটাকে b প্লাস b স্কয়ার। তো এইটাকে ভাঙলে আমার হচ্ছে b4 প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস c4 মাইনাস এটা গুণ করলে 2 a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 a স্কয়ার c স্কয়ার প্লাস a4। তাহলে এই পার্টটা এলো। এই পার্টের প্রত্যেকটার সঙ্গে এই মাইনাসটা কি আচ্ছা একবার লিখে নিই, এটা পুরোটা একবার লিখে নিলে কি দাঁড়াচ্ছে b4 প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার c স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এবারে এই মাইনাস দিয়ে প্রত্যেকটা যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস b স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস c4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার, এভাবে প্রত্যেকটা হবে। দিয়ে ওইটা যোগ বিয়োগ করে এখানে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার এটা প্লাস 4b স্কয়ার c স্কয়ার, এটা বিয়োগ হয়ে গেলে দাঁড়াবে 2b স্কয়ার c স্কয়ার, আর একটা আসবে 2c স্কয়ার a স্কয়ার, আর একটা 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a4 মাইনাস b4 মাইনাস c4, এটাই অ্যানসার চলে আসছে। তাহলে অঙ্কটা নিজেরা একবার প্র্যাকটিস করুন। তাহলে এটা গেল সরল, এভাবে থাকে, এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, ভালো করে 2-4 বার এটা প্র্যাকটিস করুন। এটা গেল। এরপরে ওই সরল কিভাবে হয় দেখালাম। 3 নম্বরের স্টেপটা কি বলেছিলাম, ফ্যাক্টরের উপরে হয়। ফ্যাক্টর মানে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করে সেটা একবার দেখাই। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের বিশ্লেষণ করলে a প্লাস b ইনটু a মাইনাস b, তো ওইরকমই x স্কয়ার মাইনাস 4y স্কয়ার দিয়ে যদি বলে উৎপাদকের বিশ্লেষণ করো, উৎপাদকের বিশ্লেষণ করো, তা এটা ওই সূত্র আনতে গেলে x তার হোল স্কয়ার মাইনাস 2y তার হোল স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র x প্লাস 2y ইনটু x মাইনাস 2y, এটাই। বা কোন ম্যাথ যদি এরকমই দেয় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো, তা উৎপাদকের বিশ্লেষণ আসতে গেলে আমার এই সূত্রটা আসতো। তো এখান থেকে এতটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে আমরা a প্লাস b তার হোল স্কয়ার লিখতে পারি, 4 টাকে আমরা 2 তার হোল স্কয়ার লিখতে পারি।
দিয়ে এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটার সঙ্গে একবার যোগ মানে a প্লাস b এর সঙ্গে 2 যোগ আর একবার বিয়োগ, তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণের আকারে এটা ছেড়ে দেওয়া, এটা হলো। বা অঙ্কগুলো ঘোরানো পেছানো থাকতে পারে, যেমন একটা দেখছি যার উৎপাদকের বিশ্লেষণ ধরো c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার এরকমই আছে, উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে ab যেখানে আছে তার সঙ্গে a স্কয়ার b স্কয়ার নেওয়ার চেষ্টা করবে, c স্কয়ারটা নিয়ে ব্র্যাকেট শুরু করলে তিনটে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে তিনটেই তখন আবার প্লাস, তাহলে এটা c তার হোল স্কয়ার হবে, এইটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার হবে। এটার সঙ্গে এটা একবার কি হবে যোগ আর একবার বিয়োগ সূত্র অনুযায়ী, তাহলে এটার সঙ্গে যোগ করলে c প্লাস a প্লাস b হলো, আর বিয়োগ যখন করব c মাইনাস a মাইনাস b হলো। এই দুটো মাইনাস কেন হলো, মাইনাসের সময় এটা গুণ হয়, প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। এটাকে যদি একটা স্টেপে দেখিয়ে দিই, ধরো c প্লাস a প্লাস b আর c মাইনাস a প্লাস b, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, এটা c প্লাস a প্লাস b রেখে এবার এটা c প্লাস মাইনাস মাইনাস a প্লাস মাইনাস মাইনাস b, এটাই আসে। তাহলে এইভাবে উৎপাদকের বিশ্লেষণের প্রয়োগ হয়। এবারে কিছু কিছু অঙ্ক একটু ঘোরানো থাকতে পারে, যেমন একটা দিক ধরো x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 দিয়ে বললো উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এই ক্ষেত্রে আমার করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে যে আমরা এই সূত্রটা আনবো কি করে। যদি মাঝে মাইনাস থাকতো তাহলে আমরা তো ডাইরেক্ট এটা চলে আসতাম, কিন্তু মাইনাস নাই, প্লাস দিয়ে আবার ফ্যাক্টর করতে বলছে, তাহলে এটা কিভাবে করব। তখন এই ধরনের প্লাস দিয়ে থাকলে অঙ্কগুলো দুটি সূত্র অ্যাপ্লাই হয়, একটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab और a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগাতে হবে। তা আমি এটা প্রথমে লাগাচ্ছি, এটা x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে মানে a প্লাস b এইটা প্লাস এইটা তার হোল স্কয়ার মাইনাস 2, a মানে ভিতরেরটা b মানে ভিতরেরটা সমান এটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে 2 দিয়ে 4 x স্কয়ার y স্কয়ার, এটাকে লেখা যায় 2xy তার হোল স্কয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে 4x স্কয়ার y স্কয়ার। পরের লাইনটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটা যা আছে তাই লিখছি, মাইনাস দিয়ে এটা 2xy তার হোল স্কয়ার, দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটার সঙ্গে একবার যোগ একবার বিয়োগ, তাই x স্কয়ার প্লাস 2y স্কয়ার সঙ্গে একবার প্লাস 2xy, আবার এটার সঙ্গে আরেকবার যোগ x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 2xy, তাহলে এইভাবেই হলো। এটার আরেকটা एग्जांपल দিয়ে দিই, এটা এইটা একটা সাপোজ থাকলো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে x টু দি পাওয়ার 4 এর জায়গায় x স্কয়ার তার হোল স্কয়ার আর y টু দি পাওয়ার 4 এর জায়গায় y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এইটার a স্কয়ার প্লাস b স্কয়ার এইটার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2, এইটা আর এইটা, আর পাশে যেটা ছিল ওটা আমি বসিয়ে দিচ্ছি, সমান দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার প্রথম পার্টটা রেখে দিচ্ছি, দুটো x স্কয়ার y স্কয়ার তে একটা বাদ গেলে একটা পড়ে থাকবে, তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার। এর পরের স্টেপ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ারের জায়গায় xy তার হোল স্কয়ার, দিয়ে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সঙ্গে এটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে সূত্র অনুযায়ী, তাহলে এটার সঙ্গে একবার যোগ xy
আর একবার বিয়োগ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এইভাবে উৎপাদক বিশ্লেষণ হয়। এবারে এটাকে সাজিয়ে নিলে ভালো, প্রথমে x স্কয়ার লিখে তারপরে এটা তারপরে এটা সাজিয়ে নেওয়া বেস্ট, কারণ উত্তরটা সাজিয়ে নিয়েই থাকে, মানে x স্কয়ার প্লাস xy মাঝে প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এইটা উৎপাদক বিশ্লেষণ হলো। তা এই ধরনের অঙ্ক থাকতে পারে অনেক। ঠিক এই যে অঙ্কটা বললাম এরকম আরেকটি অঙ্ক আমি एग्जांपल দিয়ে দিই। যেমন যদি এরকম থাকে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এটা করতে গেলে আমার ওই একটু সাজিয়ে নেব, x টু দি পাওয়ার 4 টা এখানে প্লাস 1 টা এখানে আর এটা ধারে করলাম। তো এখানে x টু দি পাওয়ার 4 এর জায়গায় x স্কয়ার হোল স্কয়ার, 1 এর জায়গায় 1 তার হোল স্কয়ার, এটা রেখে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার কি সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস এটা সমান এখান থেকে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, দুটো থেকে একটা বাদ দিলে কি হয় x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস x তার হোল স্কয়ার দিয়ে এটার সঙ্গে একবার যোগ বিয়োগ, তাহলে x স্কয়ার প্লাস 1 একবার যোগ আর x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে একবার বিয়োগ। এবার সাজিয়ে নিলে এটা মাঝে করলে হবে। তো এইভাবে উৎপাদকের বিশ্লেষণ হয়। আর একটা টপিক আসছে পূর্ণবর্গ আকার। পূর্ণবর্গ আকার কেমন তার একটা প্রয়োগ, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা টপিকটা কি বললাম? পূর্ণবর্গ আকার। এইটার পূর্ণবর্গ আকার a প্লাস b তার হোল স্কয়ার, এটা করি। এইটার উপরে কিছু প্রয়োগমূলক কিছু প্রশ্ন থাকে, পূর্ণবর্গ আকার করে তারপরে প্রশ্ন থাকে। যেমন একটা প্রশ্ন দিচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c এর সমান 0 হলে প্রমাণ করো a সমান b সমান c, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এই যেটা আছে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি। কত দিয়ে? 2 দিয়ে গুণ। এটা 2 দিয়ে গুণ করলে এদিকে কি হবে? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c এর সমান 0। এবারে 2a স্কয়ার এর জায়গায় আমরা a স্কয়ার যুক্ত a স্কয়ার করতে পারি, দুটো স্কয়ার মিলে এটা। একই ভাবে 2b স্কয়ার এর জায়গায় b স্কয়ার যুক্ত b স্কয়ার, 2c স্কয়ার এর জায়গায় c স্কয়ার যুক্ত c স্কয়ার, এটা মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c এর সমান 0। এবারে এই যে পূর্ণবর্গ আকারটা বলছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে একটা দুটো তিনটে নিয়ে আমার কি হবে a মাইনাস b তার হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, মানে b মাইনাস c তার হোল স্কয়ার, আর পড়ে থাকছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার একটা, তার মানে c মাইনাস a তার হোল স্কয়ার সমান ডান দিকে 0। তাহলে এখানে তিনটে তিনটে করে একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে 0। এবারে 2 বা ততোধিক বর্গ সংখ্যার সমষ্টি যদি 0 হয়, প্রত্যেকটা আলাদাভাবে 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এটার মান 0, এটার মান 0, এটার মান 0, অতএব আমরা a মাইনাস b সমান 0, অতএব a সমান b, b মাইনাস c সমান 0, b সমান c। তাহলে দুটো থেকে আসছে, এটা দেখানোর দরকার নেই। তাহলে এর মান b আবার b এর মান c, অতএব লিখতে পারি a সমান b সমান c। ওই প্রমাণটা হয়ে গেল। এই একই অঙ্ক যদি বলতো যে a প্লাস b বাই c সমান কত, তাহলে এখান থেকে আমার আরেকটু করতে হতো a প্লাস b বাই c সমান a প্লাস b টাও a c টাও a বসিয়ে দেবে, কারণ তিনটে সমান। তাহলে 2a বাই a কেটে গেলে 2 বেরোবে যদি দিতাম। তাহলে এটা গেল পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ওখান থেকে। তাহলে এরকম কিছু কিছু অঙ্ক থাকে ডাইরেক্ট অঙ্ক বলে দেবে না, সেখান থেকে আমার করতে হয়। যেমন এটার একটা প্রয়োগ আমি দেখাই কিভাবে। যদি বলে
যে x স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার সমান 0 হলে x মাইনাস 2y প্লাস z সমান কত? এরকম যদি প্রশ্ন করি তাহলে আমরা এখান থেকে এই তিনটে মিলে হচ্ছে x মাইনাস 2y তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে z তার হোল স্কয়ার সমান 0। দুটো বর্গের সমষ্টি 0, তাহলে x মাইনাস 2y টাও 0 হবে, z টাও 0। এরা আমার কার মান চেয়েছে x মাইনাস 2y প্লাস z, এটার মান 0, এটার মান 0, যোগ করলে 0, তাহলে এটার মানটাই আমার কি বেরালো 0 বেরিয়ে গেল। এভাবেই হয়। আর একটা পূর্ণবর্গ আঁকা সেটা টেক্সট বুকের বাইরে, তোকে একটু বলে দিই। সরাসরি যদি এরকম x প্লাস y এর বর্গমূল চায়, এরকম কোনো হয় না, এর আসন্ন মান হয়। সে আসন্ন মানটা কিরকম হয়? এটা হবে রুট এক্স প্লাস ওয়াই বাই টু রুট এক্স এর মানটা, এটা আসন্ন মানে। আসন্ন মানে হবে রুট এক্স প্লাস ওয়াই বাই টু রুট এক্স। এইটার প্রয়োগ কোথায় হয়? এটার প্রয়োগ তখনই করতে পারবে যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ অপশন থাকে। কিরকম? এটা উদাহরণ দিচ্ছি, ধরো রুট 12, এটা সমান কত? 12 বর্গমূল করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়। তো সেই 12টাকে আমরা যদি এভাবে লিখি, রুট 12টাকে যদি আমরা এরকম লিখি রুট 9 প্লাস 3, দেখ এই সূত্রটা যদি লাগাই তাহলে কি হবে? এটা x, এটা y, তাহলে রুট এক্স প্লাস 3 বাই 2 রুট এক্স, তাহলে 3 প্লাস 3 বাই 2 ইন্টু 3 কত দাঁড়ায়? তাহলে 3 প্লাস হাফ মানে 3.5 বেরোবে। তাহলে রুট 12 এর মান 3.5। সরাসরি এভাবেই করা যায়, এটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য এটা করা যায়। বা সরাসরি যদি বলে রুট 26 এর ভ্যালু কত? রুট 26 এর ভ্যালু আমরা জানি না, 26 এর বর্গমূল এমনি করা যাবে না, পয়েন্টের পরে হয়েই যাবে। তাহলে এটাকে আমরা 25 যুক্ত 1 করে করলে ওই সূত্র লাগালে কি হবে? তাহলে এইটা হচ্ছে রুট 25 প্লাস 1 বাই 2 রুট 25 মানে 5 প্লাস 1 বাই 2 ইন্টু 5 মানে 1 বাই 10 মানে 5.1। এটা চলে আসে অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু মানে আসন্ন মান, এরপরে আর পয়েন্ট থাকবে। তাহলে এটা বর্গমূলের একটা ট্রিক্স দেখালাম, এটা অন্য কাজে লাগে। যাই হোক, এটা গেল। এবারে আর একটি টপিক দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম মান। বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করা। বৃহত্তম ক্ষুদ্রতম বার করতে গেলে আমার সংখ্যা প্লাস পূর্ণবর্গ আর সংখ্যা মাইনাস পূর্ণবর্গ। বৃহত্তমের জন্য করতে হয় সংখ্যা মাইনাস পূর্ণবর্গ ফর্ম, আর ক্ষুদ্রতমের জন্য সংখ্যা যুক্ত পূর্ণবর্গ ফর্ম। এই দুটো ফর্মে আনতে হয়। বৃহত্তমের একটা এক্সাম্পল দিচ্ছি, 3 মাইনাস 2x মাইনাস x স্কয়ার এর বৃহত্তম মান কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছি? সংখ্যা মাইনাস পূর্ণবর্গ। তাহলে এই 3 এর জায়গায় যদি 4 মাইনাস 1 করি, বাকি এটা রাখি, 4 মাইনাস ব্র্যাকেট নিলে 1 প্লাস 2x প্লাস x স্কয়ার, এটা পূর্ণবর্গ ফর্ম আসবে x প্লাস 1 তার হোল স্কয়ার। সংখ্যা মাইনাস পূর্ণবর্গ হয়ে গেল, তাহলে বৃহত্তম মান এর কত হলো? বৃহত্তম মানটা 4 হবে। যদি এখানে প্রশ্ন থাকতো x এর অনুরূপ কোন মানের জন্য বৃহত্তম হবে, তাহলে এইটা 0 ধরে নিতে হয়। x প্লাস 1 0 ধরলে x সমান মাইনাস 1। কেন বলছি? আমি বললাম এইটার বৃহত্তম মান 4 হচ্ছে। আচ্ছা, x এর এইটা x প্লাস 1 0 ধরলেই বৃহত্তম, তাহলে এটা যদি 0 হয় 4 থেকে 0 বাদ দিলে 4। x এর জায়গায় কেউ যদি 0 ধরে নেয়, তা ধরে নিই x এর জায়গায় যদি 0 দিই, 0 প্লাস 1 মানে 1 স্কয়ার মানে 1, 4 মাইনাস 1 আমার এখানে কত আসবে?
3 চলে আসবে। তাহলে এক্ষেত্রে আবার মানটা 4 এর থেকে তো কমে গেল, বা x এর জায়গায় যদি আমি 2 ধরি, 2 যুক্ত 1 কত, 3, 3 এর বর্গ মানে 9, তাহলে 4 মাইনাস 9 মানে কত হবে -5, আরো তো কমে গেল। তার মানে একমাত্র x প্লাস 1 0 ধরে x সমান -1 হলে এইটার মান হচ্ছে সর্বোচ্চ। সেটা এখানেও প্রয়োগ করে দেখাতে পারি। x এর মান -1 এখানে বসিয়ে দেখি, 2 * -1 আর -1 তার হোল স্কয়ার, তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস এটা 1, 3 2 5 বিয়োগ 1 মানে 4, সর্বোচ্চ মান 4ই আসবে। তাহলে যে কোনো সংখ্যা বৃহত্তম মান বার করতে গেলে সংখ্যা মাইনাস পূর্ণবর্গ করতে হয়। এর আরেকটা প্রয়োগ দেখিয়ে দিই বৃহত্তম, যেমন a প্লাস b সমান 14 হলে ab এর বৃহত্তম মান কত? তাহলে এই ক্ষেত্রে আমার ab সূত্র কি, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। a প্লাস b এর জায়গায় 14, 14 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার 14 বাই 2, এটা ক্যালকুলেশন করলে আমার 7 বাই 7 হবে, 7 স্কয়ার মানে 49 মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। ফর্মটা কেমন এলো? একটা সংখ্যা মাইনাস পূর্ণবর্গ, যে পূর্ণবর্গ যে ফর্মটা আসবে সেটাকে 0 ধরলে এটাই বৃহত্তম মান। তাহলে a মাইনাস b বাই 2 টাকে আমার তাহলে কি ধরতে হবে 0, তাহলে a মাইনাস b 0, এখানে a সমান b, a সমান b, তাহলে এর বৃহত্তম মান কত দাঁড়াচ্ছে? ab এর বৃহত্তম মান 49 হচ্ছে। এবারে এই প্রশ্নটা যদি একটু ঘোরা দাও, যে a প্লাস b সমান 14 হলে ab বৃহত্তম মান বের করার শর্ত কি? তখন সেই শর্তটা হচ্ছে এতটা করে, এইটাই শর্ত a সমান b হবে। তাহলে এটা গেল। এবার আসি আমরা ওই ক্ষুদ্রতমটা কিভাবে করব। ক্ষুদ্রতম করতে গেলে কি বলেছি, সংখ্যা প্লাস পূর্ণবর্গ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 5 যে বললাম এর ক্ষুদ্রতম মান কত। তাহলে এর ক্ষুদ্রতম মান বার করতে গেলে আমার তো সংখ্যা প্লাস পূর্ণবর্গ আনতে হবে। তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস, এটাকে আমরা 1 প্লাস 4 যদি করি, এতটা পর্যন্ত আমার হচ্ছে 2x প্লাস 1 তার হোল স্কয়ার, এটা 4। তো এবারে 4টা যদি আগে করি, এটা পরে করি, তাহলে এর ক্ষুদ্রতম মান হচ্ছে 4। তখন এই পূর্ণবর্গটাকে আমাকে কি ধরতে হবে 0, তাহলে 2x সমান -1, x সমান -1/2। এটা দেখাচ্ছে এই জন্য, যদি প্রশ্ন করতো যে এর ক্ষুদ্রতম মান বের করো এবং x এর অনুরূপ মান কত, তখন কিন্তু আমার এটি করতে হবে, x সমান -1/2 ধরে এটা বার করতে হবে। তাহলে 2x প্লাস 1 0 করলে x -1/2 হলে এটার মান ক্ষুদ্রতম হবে, আর ক্ষুদ্রতম মানটা এখানে কত বেরিয়েছে 4। এইখানে -1/2টা x এর জায়গায় বসিয়েও ক্যালকুলেশন করলেও 4 আসবে। কি বললাম, x এর মানটা -1/2 যদি এখানেও বসাই তো ক্যালকুলেশন করি, সেটাও 4 আসবে। এরপরে x এর মান এটা ছাড়া যাই ধরি, x এর মান 0 ধরি, x এর মান 0 ধরলে 2 0 করলে 0 যুক্ত 1 মানে 1, 1 এর বর্গ 1, 4 যুক্ত 1 কত হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার ধীরে ধীরে বাড়তে থাকছে, তো একমাত্র ক্ষুদ্রতম হবে কোনটা 4। এরপর x এর যা মান ধরবে প্রত্যেকটা আরো ধীরে ধীরে বাড়তে থাকবে। এর একটা উদাহরণ দিয়ে দিই, যেমন ওই a প্লাস b সমান 14 হলে ধরো a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষুদ্রতম মান কত, ক্ষুদ্রতম মান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা উদ্দেশ্য হচ্ছে সংখ্যা প্লাস পূর্ণবর্গ আনা। তাহলে শুরু করব 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, আর এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমার দরকার, তাহলে 2টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস b বাই এটা বাই 2 আর a মাইনাস b তার হোল স্কয়ার বাই 2।
তাহলে এই ক্ষেত্রে আমার a প্লাস b এর মান কত 14। তাহলে এখানে আমরা 14 যদি লিখি তাহলে 14 তার হোল স্কয়ার হবে বাই 2 প্লাস a মাইনাস b, এই 2টা রুটে ঢুকলে √2 দা, তাহলে পূর্ণবর্গ ফর্ম সংখ্যা প্লাস পূর্ণবর্গ। 14 14 কত হয় 196, তাকে 2 দিয়ে ভাগ, 2 9 18, 2 8 16 প্লাস a মাইনাস b বাই √2 তার হোল স্কয়ার। তার মানে সংখ্যা প্লাস পূর্ণবর্গ এলো, তার মানে এটার ক্ষুদ্রতম মান হবে 98, কারণ এইটা পূর্ণবর্গ এসে এটা 0 ধরলে এটা হবে, এরপরে যা ধরবো ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এই যে কয়েকটি ডিসকাস করলাম, এই অ্যালজেব্রিক ফর্মুলা এতটাই ক্লাস 7 এর থেকে আর বাইরে বেরোলে এবারে আর অন্যগুলো চ্যাপ্টারগুলো আছে তো সেগুলো ডিসকাস করতে হবে। তাহলে আজকের এটাই শেষ, এরপরে আমি কাজ দিয়ে দেবো, দিয়ে আর এক সপ্তাহের মধ্যে অ্যালজেব্রিক ফর্মুলা শেষ হবে।